আসসালামু আলাইকুম। আজকে আপনাদের সামনে আমি শতকরা থেকে আরো ১০টি অঙ্ক করাবো। এই গণিতগুলো আসলে জবের জন্য যারা পড়াশোনা করেন, নিবন্ধন, প্রাইমারি, বিসিএস বা অন্যান্য যেকোনো নিয়োগের পরীক্ষার জন্য আপনাদের এই ম্যাথগুলো অনেক উপকারী হবে। তো এই ম্যাথগুলো আমি খুবই সহজ নিয়মে, খুবই সিম্পল ভাবে সমাধান করব। আপনারা এখান থেকে নোট নিয়ে সেটি আপনারা শিখতে পারবেন। তো দেখুন, এখানে শতকরা অধ্যায় থেকে আমি করাবো ম্যাথগুলো। এখানে 10টি ম্যাথ দেওয়া আছে। এই পাশে হচ্ছে প্রশ্ন, আর এই পাশে অপশন দেওয়া আছে ক, খ। করে 2টা করে অপশন দেওয়া আছে এবং সঠিক উত্তর যেটা হবে সেটাতে টিক দেওয়া হবে। তো আমি এইভাবেই এই 10টি অঙ্ক আপনাদেরকে করিয়ে দেব। প্রথম যে ম্যাথটা আছে দেখুন, P = A * B হলে এবং A ও B উভয়কে একত্রে 10% বৃদ্ধি করা হলে P এর মান শতকরা কত বৃদ্ধি পাবে? এই ধরনের ম্যাথ থাকলে আপনারা একটা টেকনিক ইউজ করবেন। টেকনিকটা হচ্ছে A প্লাস B প্লাস A * B ডিভাইডেড 100। এখন দেখুন, আমরা শুধু মান বসায় দিব। এখানে 10% বৃদ্ধি করা হয়েছে। পি এর মান শতকরা কত বৃদ্ধি পেয়েছে, আমরা যদি এই ম্যাথটা এটা ইউজ করি সূত্রটা, তাহলে আমাদের অঙ্ক হয়ে যাবে। 10% বৃদ্ধি পেয়েছে 10, তাহলে বাকিটাও 10% বৃদ্ধি পেয়েছে প্লাস 10 পূরণ 10 ডিভাইডেড 100। 10 আর 10 এর যোগ করলে 20 প্লাস 10 আর 10 পূরণ করলে হবে 10 10 এ 100, আর নিচে আছে 100। ঠিক আছে, তাহলে 0 0 কাটা 1, 20, আর এখানে হচ্ছে 1 ইকুয়াল টু 21। এটি হচ্ছে এই অঙ্কের উত্তর। P = A পূরণ B হলে P এর মান শতকরা কত বৃদ্ধি পাবে? শতকরা 21 বৃদ্ধি পাবে। তো আমাদের অপশন ক তে আছে 21, এটা সঠিক উত্তর। তারপর দেখুন দ্বিতীয় নাম্বারটাতে কি আছে। দ্বিতীয় নাম্বারটাতে আছে, কোন একটি জিনিস নির্মাতা 20% লাভে, খুচরা বিক্রেতা 20% লাভে বিক্রি করে। নির্মাণ খরচ 100 টাকা হলে খুচরা মূল্য কত? এখন এখানে খেয়াল করুন, নির্মাতা মানে কি? মনে করেন একটা জিনিস একজনে তৈরি করছে, সেটা যে কোনো খাবার হতে পারে, যে কোনো ইউজফুল জিনিস হতে পারে। এটা সে তৈরি করছে। সে তৈরি করার পরে সে এটার নির্মাণ খরচ 100 টাকা। 100 টাকা দিয়ে সে তৈরি করছে, বানাইছে। বানানোর পরে সে 20% লাভ করছে, লাভ করে একজনের কাছে বিক্রি করছে। যেই লোকের কাছে বিক্রি করছে সে আবার সেটা কেনার পরে সেও আবার 20% লাভে খুচরা যে বিক্রিটা, যে কোনো সাধারণ মানুষ যে কিনেছে তার কাছে সেও 20% লাভ করেছে। তাহলে আমাদের কাছে চাইছে তার খুচরা মূল্য কত। আসুন, এখানে দেওয়া আছে তার দামটা, দেওয়া আছে নির্মাণ খরচ 100 টাকা, 20% লাভে সে বিক্রি করছে 120 টাকায়। কারণ তার কাছ থেকে আবার যে কিনেছে সে আবার খুচরা গ্রাহকের কাছে বিক্রি করছে 20% লাভে।
তাহলে 120 টাকা থেকে সে আবার 20% লাভ করছে। তাহলে এখন আমাদের 100% সমান ধরতে হবে 120, 1%, 120 ভাগ 100, সে আবার 20% লাভ করছে, তাহলে 120 ইন্টু 20 ভাগ 100। এটা যদি আমরা পূরণ করি, 120 ইকুয়াল টু 20, 0 0 0, 4, 2 একে 2। এটা হচ্ছে 200 ভাগ 100, 24 টাকা। তাহলে দেখুন 120 এর 20% হচ্ছে 24 টাকা। প্রথম জন 20% লাভ করে 120 টাকা দিয়ে জিনিসটা বিক্রি করছিল, যে তার কাছে কিনেছে সে আবার 20% লাভ করছে 24 টাকা। তাহলে 120 আর 24, 144 টাকা খুচরা বিক্রয় মূল্য। এইটি হচ্ছে এই অঙ্কের উত্তর। অপশন খ সঠিক। তারপরে যে দেখুন, কলার দাম 20% কমে যাওয়ায় 12 টাকায় পূর্বাপেক্ষা 2টি কলা বেশি পাওয়া গেলে বর্তমানে একটি কলার দাম কত? এখন দেখুন, এই যে 2টি কলার দাম 20%, কলার দাম 20% কমে যাওয়ায় 12 টাকায় 2টি কলা বেশি পাওয়া যায়। তার মানে কি, এই 2টা কলার যে দাম 12 টাকার 20%, এটা আমাদের বের করতে হবে। এটা বের করলে আপনার অঙ্ক শেষ। দেখুন, দুইটি কলার বর্তমান মূল্য 12 টাকার 20%। তাইলে আমরা 12 টাকার 20% বের করে নেই। 100% সমান 12, 1% ইকুয়াল টু 12 ভাগ 100, 20% ইকুয়াল টু 12 ইকুয়াল টু 20 ডিভাইডেড 100, 12 পূরণ 20, 0 0 1 0 0, 2 দুগুণে 4, 2 একে 2, 240 ভাগ হচ্ছে 100। এটা যদি আপনারা বের করেন তাহলে 2.4। এখন এটা হচ্ছে 2টি কলার মূল্য। তাহলে 2টি কলার মূল্য এটি যদি হয়, তাহলে আমাদের কাছে চাইছে কি বর্তমানে একটি কলার দাম কত। তাহলে এটা এখানে 2টি কলার দাম, আমরা যদি এটাকে 2 দিয়ে ভাগ দিই, 1.2, এটা হচ্ছে একটি কলার মূল্য। এটি হচ্ছে এই অঙ্কের উত্তর, 1.50। ঠিক আছে, তো বুঝতে পেরেছেন তো? তারপর দেখুন, চাউলের মূল্য 20% বৃদ্ধি পাওয়াতে 750 টাকায় পূর্বাপেক্ষা 5 কেজি চাউল কম পাওয়া গেল। 1 কেজি চালের পূর্ব মূল্য কত? চালের মূল্য বাড়ছে কত? 20%, 750 টাকার 20%। তাহলে আমাদের এখানে এই টেকনিকটা বুঝে নিতে হবে। তাহলে 5 কেজি চাউলের বর্তমান মূল্য 750 টাকার 20%। এটা যদি বের করতে পারেন তাহলে আপনার অঙ্ক শেষ। 5 কেজি চাউলের বর্তমান মূল্য 750 টাকার 20%। তাহলে 20%টা বের করে নেই। 100% ইকুয়াল টু 750, পার্সেন্ট ইকুয়াল টু 750 ইকুয়াল টু 100। এটার 20% হবে হচ্ছে
750 ইকুয়াল টু 20 ডিভাইডেড 100। 750 ইকুয়াল টু 20 শূন্য 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 10 শূন্য হাতের 1 7 দোকানে 14 আর 1 15 15,000 15,000 ভাগ 100 শূন্য শূন্য কাটা 150। এটা হচ্ছে 5 কেজি চাউলের মূল্য। তাহলে আমরা যদি এটাকে 5 দিয়ে ভাগ দিই 3 5 15 30 টাকা। তাহলে 1 কেজি চাউলের 20% বাড়ার পরে দাম হয়েছে এখানে 30 টাকা। আমাদের কাছে জানতে চাইছে কি 1 কেজি চালের পূর্বের মূল্য কত। এটা হচ্ছে বর্তমান মূল্য। 1 কেজি চালের বর্তমান মূল্য 30 টাকা। আমাদের কাছে জানতে চাইছে এই চাউলটার দাম বাড়ার আগে দাম কত ছিল। এটা এখন আমরা বের করব। এটা হচ্ছে 20% বর্ধিত। তাহলে আমরা বলতে পারি 120%, মানে 100%, আর বাড়ার পর হচ্ছে 20%, তাহলে 120%। 120% ইকুয়াল টু যদি 30 টাকা হয়, 1% ইকুয়াল টু 30 বা 120, 100% সমান কত ছিল। তাহলে আমাদের এটা বের হয়ে যাবে 120। এটা 30 100 কে পূরণ করেন 1000 ভাগ 120। তাহলে দেখুন 300 কে যদি আপনি 12 দিয়ে ভাগ করেন, 300 ভাগ 12, 12 দোকানে 24, শূন্য 4 আছে, 10 কত হইলে 6, হাতের 1 মিলে গেল, 5 12 60। শেষ, আপনার অঙ্ক শেষ। তাহলে 1 কেজি চালের বর্তমান মূল্য 25 টাকা। অপশন ক সঠিক। তাহলে 1 কেজি চাউলের বর্তমান মূল্য 25 টাকা। তারপর দেখুন কি বলেছে, করিম সাহেবের মাসিক বেতনের শতকরা 10 ভাগ কর্তনের পর তিনি 2700 টাকা পান। তার মাসিক বেতন কত? একদম সিম্পল, খুব সহজ অঙ্ক এটা। একজন মানুষের বেতন থাকে 100%, এখন সেখান থেকে 10 ভাগ কর্তন করছে, থাকছে কত? 90 ভাগ। তাহলে 90 ভাগ সমান 2700 টাকা দেওয়াই আছে। আমরা এটা খুব ইজিলি বলতে পারি 90% ইকুয়াল টু 2700 টাকা। তাহলে 100% বের করলে ওনার বেতন বের হয়ে যাবে 2700 ভাগ 90। তাহলে 100% ইকুয়াল টু 2700 পূরণ 100 ডিভাইডেড 90। 100 দিয়ে পূরণ করলে 23000 ভাগ 90, এটা যদি কাটাকাটি করেন 3000। এটাই হচ্ছে অঙ্কের উত্তর। করিম সাহেবের 10% কর্তনের পরে 2700 হলে তার মূল বেতন হচ্ছে 3000 টাকা। খুব সহজ অঙ্ক এগুলো। একটি পাঠ্য বই শতকরা 90 ভাগ মূল্যের 72 টাকায় বিক্রি করলো, প্রকৃত মূল্য কত? এটাও সেম, 90 ভাগ মূল্য দিছে, 90% 72 টাকা। তাহলে 1% 72 ডিভাইডেড 90, 100% কত? 72, 100, 90, 72 আপনি পূরণ করলে 7290, শূন্য শূন্য কাটা 8 নং 72, 8 দশে 80, 80 টাকা। এটি হচ্ছে অঙ্কের উত্তর। পাঠ্য বইটা এটা মূল্য হচ্ছে অপশন খ সঠিক, 80 টাকা। সিম্পল, একটু মনোযোগ দিয়ে করলেই আপনার ম্যাথ গুলো একবার ইজি। ঠিক আছে, শুধু একটু অ্যাটেনশন দিয়ে করতে হবে। দেখেন 350 টাকা দরে 3 কেজি মিষ্টি কিনে 4 টাকা হারে প্লেট দিলে মোট কত? ঠিক আছে, 3 কেজি মিষ্টি কিনছে 350 টাকা দরে। তাহলে 350 পূরণ 3, 350 পূরণ 3, এটা আমরা এভাবে করে নেই গুণটা।
তিন পাঁচা 15, 5 হাতের 1, 3 তিরিকে 9 আর 1 10, 1050 টাকা দিয়ে 3 কেজি মিষ্টি কিনছে। সাথে সাথে হচ্ছে 4 টাকা হারে ব্যাট দেয়। হার মানে কি? হার মানে 100। 100 টাকায় 4 টাকা ব্যাট দেয়। তাহলে আপনার 1050 টাকার মিষ্টি কিনছে। 1000 টাকায় যদি 4 টাকা ব্যাট দেয়, তাহলে 100 টাকায় যদি 4 টাকা ব্যাট দেয়, তাহলে 1000 টাকা মানে 10টা 100 আছে এখানে। 1000 টাকায় ব্যাট দেয় হচ্ছে 4 পূরণ 10, 40 টাকা। এখানে আরো দেখেন 50 টাকা আছে। 100 টাকায় যদি 4 টাকা হয়, 50 টাকায় 2 টাকা ব্যাট দেয়, তাহলে 40 এর সাথে 2 যোগ করে দেন 42। এটা হচ্ছে এই অঙ্কের উত্তর। ব্যাট হবে তার অপশন খ 42 টাকা। দেখেন 29 নম্বর যে অঙ্কটা, জাওয়াদ মোবাইলে 5 মিনিট কথা বলল, প্রতি মিনিটের মূল্য 1.5 টাকা, ব্যাট 15% হলে বিল কত? এটা একদম ইজি। 1 মিনিটের দাম হচ্ছে 1.5 টাকা। কথা বলছে কয় মিনিট? 5 মিনিট। ইকুয়াল টু 5, 5 5 25 এর 5, হাতের হচ্ছে 2, 5 একে 5 আর 2 7, 75, 7.5, মানে 7.5 টাকা তার মোট বিল আসছে। এখানে 15% ব্যাট আছে, তাইলে এটার 15% ব্যাট দিতে হবে। এখন এটাকে যদি আপনি 100 ধরেন, 100 ইকুয়াল টু 7.5, 1%, 7.5 ডিভাইডেড 100, এর হলো 15% ব্যাট। 15% ব্যাট দিলে আপনার এটাকে এটা দিয়ে পূরণ করে বের করলেই হয়ে যাবে। 15 ইকুয়াল টু 7.5, 5 5 25 5, 5 5 25 5, এর হলো 2, 5 5 আর 2 7, 0, 5 7 35 5, হাতের হচ্ছে 3, 7 এর সাথে 7 আর 3 এর 10, 12, হাতের 1, 10 আর 1 11। এটার ব্যাট হচ্ছে 1 টাকা 12 পয়সা। 100 দিয়ে ভাগ করলে 1 টাকা 12 পয়সা। আর এখানে হচ্ছে 7 টাকা 50 পয়সা। 2 6 8 টাকা 62 পয়সা তার মোট বিল। এই দেখেন অপশন ক সঠিক। বৃষ্টি কমলার 20% পচা হলে ভালো কমলার সংখ্যা কত? মোট হচ্ছে 20টি, ঠিক আছে? 20টির মধ্যে 20% পচা, তাহলে 100% ইকুয়াল টু 20% ইকুয়াল টু 20 ইকুয়াল টু 100, 20% ইকুয়াল টু 20 100, তাহলে 400 বা 100 শূন্য শূন্য কাটা 4, তাহলে 20% সমান 4টি কমলা। 4টি কমলা, তাহলে 20 থেকে যদি 4টি কমলা চলে যায় 16টি কমলা। ভালো কমলার সংখ্যা 16টি। অপশন খ সঠিক। থ্যাংক ইউ এভরিওয়ান। আপনারা প্র্যাকটিস করলেই অঙ্কগুলো সহজভাবে করতে পারবেন।